ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। লন্ডভন্ড হবে পশ্চিম বাংলা সহ বাংলাদেশ। বঙ্গজীবনে মে মাসের স্মৃতি মোটেও সুখের নয়। 2009 সালের 25শে মে সুন্দরবন তছরছ করেছিল আয়লা ঘূর্ণিঝড়। 2020 সালের 20 মে আছড়ে পড়েছিল আমফান ঘূর্ণিঝড়। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্য এবং পড়শি দেশ বাংলাদেশে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যা মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। এরপর আস্তে আস্তে উত্তর দিকে এগোবে, ধীরে ধীরে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়। 24শে মে সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। 25শে মে সন্ধ্যের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে বলে অনুমান। তবে এই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা স্পষ্ট নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রিমালের নামকরণ করেছে ওমান। আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলায় ধেয়ে আসতে পারে সেই রিমাল ঘূর্ণিঝড়, তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনো স্পষ্ট নয়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। লন্ডভন্ড হবে পশ্চিম বাংলা সহ বাংলাদেশ। বঙ্গজীবনে মে মাসের স্মৃতি মোটেও সুখের নয়। 2009 সালের 25শে মে সুন্দরবন তছরছ করেছিল আয়লা ঘূর্ণিঝড়। 2020 সালের 20 মে আছড়ে পড়েছিল আমফান ঘূর্ণিঝড়। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্য এবং পড়শি দেশ বাংলাদেশে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যা মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। এরপর আস্তে আস্তে উত্তর দিকে এগোবে, ধীরে ধীরে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়। 24শে মে সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। 25শে মে সন্ধ্যের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে বলে অনুমান। তবে এই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা স্পষ্ট নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রিমালের নামকরণ করেছে ওমান। আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলায় ধেয়ে আসতে পারে সেই রিমাল ঘূর্ণিঝড়, তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনো স্পষ্ট নয়।